টয়োটা মোটর সার্চ দিয়ে দেখেন মানে আমার টয়োটা মোটর চলে আসবে। আমি গোটা বাংলাদেশে কিস্তিতে গাড়ি বিক্রি করি। তারপরে উনি না শোনাতে উনি তখন আমাকে হাজতে পাঠিয়ে দেয়, জেলে পাঠিয়ে দেয়। ওখান থেকে আমি 7-5 দিন থাকার পর জামিন পায় ওনাকে আমি অনুরোধ করি যে ভাই আমার যে ডকুমেন্টগুলো আছে, যেহেতু আপনি এই ধরনের কাজ করছেন, আপনাকে আর বিশ্বাস করার মতন আমার পরিস্থিতি নাই, আপনি আমার মেহরবানি করে আমার যেগুলো বিভিন্ন কাস্টমারের আমার চেক ছিল সেই চেকগুলো দিয়ে দেওয়া ছিল ওনার কাছে বিশ্বাস করে। আমি বলছি ওইগুলো চেকগুলো আপনি দিয়ে দেন, ওই আমার যে মামলা গাড়ি বিক্রয়ের যে এগ্রিমেন্টগুলো থাকে 300 টাকা, এগুলো অরিজিনালগুলো ছিল, এগুলো দিয়ে দেন, দিয়ে আপনি আমার সাথে এনওসি দিয়ে দেন আপনি মোটটা আমাকে, আমি আর আপনার কাছে মামলা করবো না। তারপরে উনি দেয় না, তখন আমি ওনাদের বার অ্যাসোসিয়েশনে একটা দরখাস্ত দিই, বগুড়াতেও দেওয়া আছে, আমার ঢাকাতেও দেওয়া আছে। আচ্ছা, তারপরে ওখান থেকে বাড়ার পর তারপরে বিভিন্নভাবে তারা এই মামলার যে আর কি আই বলে যেটাকে আর কি, উনি বিভিন্নভাবে তদন্ত করে এই মামলায় দেখছে যে উনি যে এগ্রিমেন্টটা করছে ওই স্বাক্ষরটা আমার না। আমি 15টা স্বাক্ষর দিয়েছি, দিয়ে এটা ঢাকা সিআইডিতে পাঠাইছে এবং ওনার কাছ থেকে অরিজিনাল ডকুমেন্ট চাইছে, উনি দেয়নি, উনি ফটোকপি দিয়েছে। ওনাকে বলছে আয়ু যে দিচ্ছেন না কেন আপনি, বলতেছে ওটা আমার সিকিউরিটি, ওটা আমি দেবো না, আপনি ফটোকপি পাঠিয়ে দেন। ফটোকপি পাঠিয়ে দিচ্ছে ঢাকায় থেকে, ওখানে বলছে যে ফটোকপির ওপর আমরা স্বাক্ষর কোনো কিছু করতে পারবো না। ওইভাবেই উনি তদন্ততে লেগে দিচ্ছে। এবং ওই 300 টাকা স্ট্যাম্প যে উনি জালিয়াতি করছে, ওখানে যারা সাক্ষী আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, আপনি দেখতে পারবেন। সেখানে ওই সাক্ষীরা বলছে যে আমরা ওখানে সাক্ষী দেইনি, স্বাক্ষর করিনি আমরা